আপনার বা আমার অজান্তে আমাদের আধার কার্ড বা আইডি ব্যবহার করে অন্য কেউ সিম তুলে ব্যবহার করছে না তো? অথবা ধরুন আপনার সাধের স্মার্টফোনটি হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তখন আপনি কি করবেন? পুলিশ কমপ্লেন তো করবেনই, কিন্তু ফোনটা যাতে চোর ব্যবহার করতে না পারে সেটা কিভাবে নিশ্চিত করবেন? আজকের ভিডিওতে আমরা ভারত সরকারের এমন একটি পোর্টাল বা অ্যাপ নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের জানা আবশ্যিক। তো এই পোর্টাল বা অ্যাপটির নাম হলো সঞ্চার সাথী। আজকের ভিডিওতে আমি দেখাবো এই সঞ্চার সাথী পোর্টাল বা অ্যাপটিকে ব্যবহার করে কিভাবে আপনি নিজেকে এবং আপনার মোবাইল ফোনকে সুরক্ষিত রাখবেন। চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেন আপনি প্লে স্টোরের সার্চ বারে সার্চ করবেন সঞ্চার সাথী লিখে। তো সঞ্চার সাথী লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে, সঞ্চার সাথী। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন আপনাদের যেটা প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি বাংলায় করতে চান তো বাংলা সিলেক্ট করবেন, আর যদি আপনি ইংলিশে করতে চান তো ইংলিশও সিলেক্ট করতে পারেন, এটা আপনার উপর। তো আমি ইংলিশ সিলেক্ট করে প্রসিড করছি। এই যে এক্সপ্লোর, এখানে ক্লিক করবেন। তো এরপর বলছে রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপটাতে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট এই প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন, আবার প্রসিড করবেন এখানে, এবং এগুলো অ্যালাউ করে দেবেন। দেন আপনি এখানে আপনার নামটা লিখবেন। তো নাম দেওয়ার পরে আপনি রেজিস্টারের উপরে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে থাকা যে সিমটা আছে সেই সিমটা অটোমেটিক রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করবে। আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে আপনার নামে কয়টি সিম রয়েছে বা আপনার নামের সিম অন্যজন কি ইউজ করছে সেটা আপনি দেখতে পাবেন। তার জন্য আপনি 3 নম্বর অপশনে দেখুন নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম, এর উপরে ট্যাপ করবেন। দেখুন এবারে কতগুলি মোবাইল নাম্বার আপনার নামে রয়েছে সেটা এখানে শো করছে। দেখুন আমার নামে 3টে সিম এখন অ্যাক্টিভ আছে। তো এর মধ্যে যে সিমটা আপনার নয় বা আপনি ইউজ করছেন না কিন্তু আপনার নামে এখানে শো করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরুন আমার ফার্স্টের নাম্বারটা, যখন আমি ক্লিক করলাম এখানে দেখো 3টে অপশান রয়েছে। এই 3টে অপশানের মধ্যে কি রয়েছে, ফার্স্ট অপশান হলো নট মাই নাম্বার, এই যে নট মাই নাম্বার। তারপর রয়েছে রিকোয়ার্ড, অর্থাৎ এটা আমার প্রয়োজন, আর নট রিকোয়ার্ড মানে প্রয়োজন নেই। 3টে অপশানের মধ্যে যদি আপনার সিম আপনি ইউজ না করে থাকেন তাহলে উপরেরটা মারবেন, যদি আপনি ব্যবহার করেন তো রিকোয়ার্ডে ক্লিক করবেন, যদি না ব্যবহার করেন নট রিকোয়ার্ডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, এইভাবে আপনি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, আপনার নামে কতগুলি মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এরপরে আপনি ধরুন একটা নাম্বার এখান থেকে নট মাই নাম্বারগুলি নাম্বারটা ব্লক করার চেষ্টা করলেন। এবারে সেই রিকোয়েস্টটা কত দূর হয়েছে, নাম্বারটা কি বন্ধ হয়েছে কিনা সেটা জানার জন্য আপনি ট্র্যাক ইউর সাবমিটেড রিকোয়েস্টের উপর ক্লিক করে দেখতে পারেন। ওকে, এই যে বোঝা গেল। এরপরে হলো আপনার যে হ্যান্ডসেট অর্থাৎ মোবাইলটা রয়েছে, সে মোবাইলটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন, এই যে লেখা আছে 2 নম্বর অপশানে দেখুন ব্লক ইউর লস্ট অ্যান্ড স্টোরেড মোবাইল হ্যান্ডসেট, তো এর উপরে ক্লিক করে দেবেন। দিয়ে আপনি এখান থেকে আপনার মোবাইলটাকে ব্লক করতে পারবেন, আপনি যদি খুঁজে পান আনব্লক করে নিতে পারবেন। তো আশা করছি এই অ্যাপটা প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর জন্য খুবই উপকারের একটি অ্যাপ। তো সবাই এই অ্যাপটিকে মোবাইলে ইনস্টল করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে সত্যি অ্যাপটা ইউজফুল কিনা, আর বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।